যেতিয়াই তুমি মই হানকাল মেহনত কৰোতে তুমি মই যেটা বেয়া কামৰ ওপৰত যেতিয়াই তুমি মই কোরআন হাদিসৰ মাধ্যমে ৰখাবা যাম মানা কৰিব যাম যেতিয়া যি সময় তোমাৰ মোৰ পেৰেশানি আহিব যি সময় তোমাৰ মোৰ পিছত লেংৰা শয়তান লাগিব যি সময় তোমাৰ মোৰ পিছত দুশ্মন পৰি যাব ওয়াতাবাসাউ বিসবর তোমালোকে সবর কৰা ধৈৰ্য ধৰা বুঝি পাইছে না ধৈর্য ধরবে আমার ধৈর্যও নাই না আমার ধৈর্য আছে না আমি তবলিগ করু না আমি কি বলি কই আমি না নেই কামল আছে আমার তিনটাতে ফেল আর বিশেষ করে হুজুর মোর কাছে দোয়া করো দোয়া থেকে আমার গাছত লাগাবো স্কুল তুই টাকলা উঠে ঘুমে থাকবি 10টা বাজার লাগি মই দোয়া করতে থাকি দোয়া ববুল হো মিশা আমি ভিখারি আপনি মই যদি বাড়িগুলো খুঁজবে যাও আপনার আল্লাহর মদতের দরকার মন নিশ্চয় বিশ্বাস থাকা বড় হুজুরক দোয়া করবে দিকে আল্লাহ কই যা দরকার ই তাকি আনতে ঘুমে আছে টুকি মারি আছে রোদ পড়ছি কম্বল ঘুষাবার খবরই নাই আর হুজুরে তাহাজ্জুদে দোয়া করতে গিয়ে মিশা কথা বলবো তোমার জন্য তুমি আগে আল্লাহর রাসূল খারাপ হবা লাগিব হেই রাসূলের আগত তুমি মানি হেই তোমার মোর জিন্দেগী সুন্নাত জিন্দা করি তুমি মই আগে আল্লাহর রাসূল চ্যালেঞ্জার হয় খারাপ হবা লাগিব এতিয়াই তুমিও কৰা আৰু নেক উলামা সকলৰ দ্বাৰাই নেক মুমিন সকলৰ দ্বাৰাই তুমি দোয়ার দরখাস্ত কৰা দুইটা মিলি যাব পাওয়ারফুল হয় তোমার হকত কবুল হয়ে যাব সুবহানাল্লাহ যে যা হক তোমার আমার নবী তোমার আমার মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মোর কারণে এই দ্বীনে ইসলামের কারণে এই কোরআন হাদিসের কারণে এই তাবলীগের কারণে এই খানকাহর কারণে তোমার মন মিছিলাই গুনাহগার উম্মতের কারণে তোমার আমার নবী বড় কষ্ট করেছিলে বড় দুশমনের পরাই বড় মুশরিক মুনাফিকদের পরাই আল্লাহর নবী মার খাইছিলে গালি গুলু শুনি তোমার মোর কারণে তোমার মোর মুহাব্বত তোমার মোর মরহমত আল্লাহর নবী বহু শরীরত আঘাত লইছে তার কারণে তোমার মোর কারণে আজি আমি হেই নবীর উম্মত আজি আমি হেই নবীজির উম্মত হয় আজি তোমার মোর ক্যারেক্টার আজি তোমার মোর জিন্দেগি তোমার মোর আখলাক কুকুরত কয়ো বেয়া এতিয়া মানুহ কিছুমান বেয়া লাগবা পারে কুকুর শব্দ গলা বুঝে লোহার কাঠার গাই এইটো কিছুমান ডাঙৰ ডাঙৰ মানুহ থাকিব পাৰে ইছলামৰ লগত কোনো ডাঙৰ নহয় ভাই হয় না নহয় ইসলামের লগত কোন ডাঙর হওয়া পারে নাকি কোন রাজা মহারাজা অফিসার ডাক্তার প্রফেসর এমএলএ মাস্টার বিজনেসম্যান ইসলামের কোরআনের আগত একো নহয় মিছা কথা একোই নহয় তো হে বড় মানুষের বেয়া লাগিব পারে কুকুর বুলি কলা মই কোৱা নাই মোর কি পাওয়ার মোর কি শক্তি মুক্তি লইছে তবে দিয়ে হল বড় কারণ ওটা সানবক্স মই সানবক্স নহয় মোর ফালৰ পৰা মুদ্দা মধু রূপে দি দেখি বহল করব তুমি মোর কোয়ার পাওয়ার নাই কই কোনে আছে আল্লাহ মই সিল বকি হে মই এটা সানবক্স মাইকৰ নিচিনা কথা দাঙি ধৰি মাইকৰ কথা কৈ আছিলো মাইকে কৈ আছো মই কিন্তু আৱাজ দাইছি তাতে কিন্তু আল্লাহ কৈছে কোরআনত আৱাজটো মোর দ্বাৰা ওলাই আছে তো ইয়াতে কাৰোবাৰ বেয়া লাগে इसमें अगर किसी को बुरा लगे किसी को तकलीफ हो किसी को अच्छा ना लगे इसमें मेरा कोई आता और जाता नहीं है याते কোনো আহে আর না যায় কারণ কারোবার যদি সত্য কথা কোৱাৰ কারণে ইসলামৰ সহি কথা দাঙি ধৰাৰ কারণে কারোবার পেটত যদি বিষ আরম্ভ হয় কারোবার যদি খুশি আরম্ভ হয় মোর কোনো আহে আর না যায় তার বেয়া লাগাতলে তার জিন্দেগি তবাহ বরবাদ করে দিব নাউজুবিল্লাহ কারণ এই বেয়া লাগাতু অর্থাৎ হি আল্লাহর কথা বেয়া পাবে তো কুকুর মই কোৱা নাই আল্লাহ কোরআনে কারিমত কয় প্রথমে এটা বুঝাই দিও লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ কয় এই
সমস্ত মাখলুকাতত কয়ময় মানব জাতিক ইনসান জাতিক আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মাখলুকাত বানাই মই বড় পাওয়ারফুল বানাই দুনিয়া বানাইছো বড় হ্যান্ডসাম বানাইছো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মই মানব জাতিক ইনসান জাতিক মুসলমান কোনে দে সেই মুসলমান আমার কোনে গোটে ইনসান জাত সব ধর্মের জাতিকে বলছি কি বলছি লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম মই বিশ্বর জীবন মানব জাতি আছে ইনসান জাত আছে সবকে মই দুনিয়া সুন্দর হ্যান্ডসাম বানাইছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মান সিপ্রিয়ানা সিন্না মানু কালেকশন নকুল দে বাবা কালেকশন হুজুর হয় না সুবহানাল্লাহ লাগে সুবহানাল্লাহ বাবা সুবহানাল্লাহ তো সিপ্রিয়া দে তো যাও আল্লাহ কইতে মানব জাতিক মই শ্রেষ্ঠ দুনিয়া বানাইছো কেতিয়াই দুনিয়া তোমাক নক দুনিয়া কইছে বড় সুন্দর কইছে কিন্তু তুমি মই তেতিয়াহে দুনিয়া সুন্দর হ্যান্ডসাম যদি হে তোমার মোর জিন্দেগি এই সূরাতুর সমস্ত কর্ম কি ঈমান আমল সত্য তবলিগ আৰু সবল এই চাৰিটা বস্তু যদি তোমার মোর জিন্দেগি থাকে এনে হলে হে মই তুমি আমি সবে দুনিয়া হ্যান্ডসাম হয় আল্লাহ ক্লিয়ার দি ফাইনাল করে দিছে দুনিয়া হয় আর যদি এই আয়াতর এই সূরা আসর যদি বাহির তোমার মোর জিন্দেগি চলি আছে যদি এই জিন্দেগি চলাচল ব্যক্তি যদি দেশর যদি প্রাইম মিনিস্টার হয় গাঁৱৰ যদি সেক্রেটারি প্রেসিডেন্ট হয় কোন যদি রাজা মহারাজা হয় কোন যদি প্রফেসর মাস্টার হয় কান খুলি খুলি লোয়া হার পাবলে আল্লাহ কয় আছে যদি তোমার মোর ভিতরত এই সূরা আসর যদি জিন্দেগি তোমার মোর জিন্দেগি যদি পুয়া না যায় আল্লাহ আগলায় তো পায় উলাইকা কাল আনআম ইমান দুনিয়া কই বুঝাই দিছে মুখ পিছত দিকে বেয়া পালি আর টেনশন না কারণ আল্লাহর আয়াত এই যে কুকুর বলে শব্দটো কইলো যে আল্লাহই বলছে এটা বেয়া পালি আল্লাহ বেয়া পাই মোর কব লাগে দিয়েছে উলাইকা কাল আনআম যদি মোর কুরআন হাদিসের বাহিরত যদি মোর সমস্ত ইসলামের বাহিরত যার জিন্দেগি চলিব যার দয়াল নবীজির বাহিরত জিন্দেগি যার ভিতরত থাকিব কুরআন হাদিসের জিন্দেগি না থাকি অন্য খবাসাতর অন্য হারামির জিন্দেগি যদি তোমার মোর জিন্দেগি পুয়া যায় আল্লাহ পাই উলাইকা কাল আনআম হেই মোর ব্যক্তি হেই মোর বান্দা হেই মোর বান্দি জানোয়ার হয় কিন্তু জানোয়ার কই আল্লাহ হেক করা নাই জানি তুমি বড় লাজ নহা আল্লাহ জানে আমি আমার যে লাজ নাই আল্লাহ জানোয়ার কই হেক করে দিয়া নাই উলাইকা কাল আনআম জানোয়ার কই হেক কর আগত কি কয় বালহুম আযাল कि तुम जानवर से भी बदतर हो তুমি মোক কি কৈছে আপোনাক মোক এই চৰিত্ৰৰ যদি বাহিৰত থাকো তোমাক মোক জানোৱাৰক কয়ো নিকৃষ্ট কৈ দিছে কক নাউজুবিল্লাহ আৰু সবতকৈ নিকৃষ্ট জানোৱাৰ হল গাহৰি হয় না নহয় ভাই তো আমাক গাহৰি কো বেয়া কৈছে যাহা এই আয়াত আল্লাহ আমাক তোমাক মোক গালি পাৰি ধমকাই বুঝাই দিছে খবরদার তোমার জিন্দেগি যাতে ইসলাম আর কুরআন হাদিস মোতাবিক যাতে হয় তো যা হোক তোমার আমার মায়ার নবী সেনেখর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার কারণে এনেকুৱা কষ্ট করিছে নিজের জিন্দেগি নিজাই না খায় তোমার আমার নবীর ঘরের পরিবার তোমার আমার নবীর ঘরের পরিয়াল সকল নিজের পেটত পাথর বাঁধি এদিন দুদিন নহয়